আল্লাহ তাআলা বলেন, মানুষ কি এই ভেবেছে যে সে বলবে শুধু মুখে যে আমি মুমিন, আর আমি আল্লাহ তাআলা তাকে কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব? আল্লাহ তাআলা বলেন এই কি ভেবেছে? আল্লাহ বলেন না, এটা এই ভাবলে হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করেছে প্রত্যেক নবীর জামানায় আমি সকলকেই পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। অতঃপর পরীক্ষা করেই আমি আল্লাহ জেনে নিয়েছি ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী। তাই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী। ভোটার আইডি কার্ডে সবার নামে মুসলিম লিখতে পারে, জন্ম নিবন্ধন সনদেও লেখা থাকতে পারে, কিন্তু বাস্তবিক অর্থে আল্লাহ তাআলার পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামুল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ভেবেছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ তাআলা এখনো জানলেন না তোমরা কারা কারা আল্লাহর পথে জিহাদ করবে, এবং তিনি এখনো জানেন না তোমরা কারা কারা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবরের সাথে ধৈর্য ধারণ করলে, মজবুতির সাথে। এখনো তো আমি আল্লাহ দেখলাম, আমার জন্য তো জীবন বিলিয়ে দেওয়ার স্বপ্নই দেখলাম না। আমি আল্লাহ তাআলার প্রতিটা হুকুম পালনের ক্ষেত্রে, গুনাহ বর্জনের ক্ষেত্রে ধৈর্য ধরে নফসের চাহিদার বিপরীতে, শয়তানের আমন্ত্রণের বিপরীতে তুমি দৃঢ়তার সাথে টিকে থাকা, এটা তো আমি দেখলামই না, এমনি বেহেশতে চলে যাবে। এই যে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে মনে করাইছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা ভেবেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের উপরে যে পরীক্ষা নিয়েছিলেন, মুসিবত দিয়েছিলেন, সেরকম কিছু মুসিবত এখনো আসেই নাই তোমাদের উপর, এরই মধ্যে বেহেশতে চলে যাবে। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু। আল্লাহ বলেন পূর্ববর্তী ঈমানদার মানুষদের উপরে দুঃখ, কষ্ট, বিপদ, দুর্দশা এবং এমন মুসিবত এসেছে, ভয়ে, আতঙ্কে, পেরেশানিতে, অস্থিরতায় ঈমানদার কাঁপতে শুরু করছে, কাঁপতে শুরু করছে, ক্ষুধায়, কষ্টে, ভয়ে, আতঙ্কে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আ মাতা নাসরুল্লাহ। মুসিবত আর বিপদ এমন তীব্র ছিল যে রাসূল পর্যন্ত, ওই জামানার নবী এবং তার ঈমানদার অনুসারীরা আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ জানাইছে, মাতা নাসরুল্লাহ, আয় মাওলা, আর কত বিপদ, মুসিবত, দুঃখ, কষ্ট সইলে আপনার সাহায্য আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। তখন আল্লাহ শুনাইছে, বান্দা শোনো, আমি আল্লাহর সাহায্য কাছাকাছি এসেছে। মানে এখনো পুরা সময় হয় না, আলো করিব, কাছে। তাহলে আল্লাহ তাআলা বলেন অথচ তোমরা কোন রকম দুঃখ, কষ্ট, পেরেশানি, অস্থিরতা, বিপদ, মুসিবত, আমি আল্লাহর পক্ষ থেকে ইবাদত পালন করার কষ্ট, গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট, কিছুই না সয়ে বেহেশতে চলে যাবে। এটা কথা হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান। তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোন উদ্দেশ্য নাই, খাইবা, ঘুমাইবা, পেশাব করবা। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমি আল্লাহর নিকট তোমাদেরকে ফিরতে হবে না? মরে যাওয়া মানে হারিয়ে যাওয়া, মরে যাওয়া মানে ভাইসে যাওয়া।
মরে যাওয়া মানে নিশ্চিহ্ন হয়ে যাওয়া? আল্লাহ বলে না, আমার কাছে ফিরে আসো। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী মুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেককে মৃত্যু ঘটাবেন, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে ফিরতে হবে। ইলাইহি তুরজাউন ইলাইহি তুহশারুন ইলাইহিল মাসীর ইলাইয়াল মাসীর ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এই সব কথার অর্থ হলো আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে। তো তোমরা কি ভেবেছো? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ তাআলা বলেন, নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কারো কোনো শক্তি নেই? কেউ তাকে ইবাদত ইচ্ছা করলে করাইতে পারতো না, কেউ তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারে না। কথা বলে না? আল্লাহ চাইলে পারে না? আল্লাহ বলছে, লাউ ইউআখিযুন নাসু বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আমি আল্লাহ যদি কোনো মানুষকে তার পাপের কারণে নগদ দুনিয়ায় তৎক্ষণাৎ শাস্তি দিতাম, তো আমার জমিনে একজন মানুষও পিঠ সোজা করে, মেরুদণ্ড সোজা করে একদিনও হাঁটতে পারত না। এক বেলা যদি শাস্তি দিতাম, আল্লাহ চাইলে পারতেন? আল্লাহ চাইলে আবার ইবাদত আনুগত্য করাইতে পারতেন? আমাদের সকলকে দিয়ে নামাজ পড়ানো, সেজদা দেওয়ানো আল্লাহর পক্ষে সম্ভব? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলেন, আমি চাইলে প্রত্যেকটা প্রাণ, প্রত্যেককেই হেদায়েত আমার পথে পরিচালিত করতে পারতাম। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলেন, আপনার রব চাইলে জমিনের সকলে ঈমান আনতে পারত, ঈমান আনতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফা ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া লা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। বন্ধু শুনেন, আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করে দেন, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। অতএব আপনি শুধু দাওয়াত দিবেন। কেউ গোমরাহ হলো কেন, কেউ জাহান্নামী হচ্ছে কেন, শুধু এই আফসোসে যে আপনি পারছেন না তাকে কোনোভাবে ফিরাইতে, শুধু এই আফসোসে আপনি নিজেকে শেষ করে দিবেন না, বরং আপনার সর্বোচ্চ মেহনত আপনি করে যাবেন, ফয়সালা আমি আল্লাহর হাতে তুলে দিবেন। আমি আল্লাহর হাতে তুলে দিবেন। এই জন্য দোস্ত, আল্লাহ তো বলছেন, তুমি কি বান্দা কি ভেবেছে তাকে কেউ তার উপরে কোনো শক্তি নাই কারো? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা কি ভেবেছে নাফরমান বান্দা তাকে কেউ দেখে না? কেউ দেখে না? কথা বলে না? কেউ আমাদেরকে দেখে না? কতক্ষণ দেখে? আলা ইয়ালামু মান খালাক। কত আয়াত কোরআন কারীমে আল্লাহ বলেন, বলো না বান্দা তোমার যুক্তি কি বলে? যিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টি কখন কোথায় কি করছে কোথায় আছে তিনি জানেন না? জানেন। আল্লাহ জানতে চাইছেন, আলা ইয়ালামু, তিনি জানবেন না? যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তো কে জানবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যখনই পড়ো না কেন, যে কোনো আমল তুমি যখনই করো না কেন, যা করতে থাকো, আল্লাহ বলে বান্দা প্রতিটা কর্মের মুহূর্তে আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি। হাসলেও আমি দেখি,
কাঁদলেও আমি দেখি, রাত গভীরে সেজদা দিলেও আমি দেখি রে বান্দা। রাত গভীরে জিনার ব্যভিচারের আড্ডা আর অস্থির নারীর ছবি দেখলেও তাও আমি দেখি। আমি উপস্থিত থাকি বান্দা, আমি দেখতেই থাকি। وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার অন্তরের গভীরে গুনার যত চাহিদা, যেটা পৃথিবীর কেউ জানে না, তুমি না করলে অথবা করলেও হয়তো গোপন, কিন্তু তোমার অন্তরের ভেতরে গুনার যত ওয়াসওয়াসা, খারাপ যত কুবাসনা, কামনা, চাহিদা, হারাম নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, হারাম ব্যবসা করতে করতে, অস্থির দৃশ্য দেখতে দেখতে তোমার অন্তরে যত বিশ্রী বাজে গুনার কল্পনা আসে, খোদার কসম আল্লাহ বলে, বান্দা তা আমি প্রতি মুহূর্তেই জানি, আমি প্রতি মুহূর্তেই জানি। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলে, চোখ দ্বারা যত খিয়ানত মানে গুনাহ তুমি করে থাকো আমি তাও জানি, অন্তরে যত গুনার কল্পনা লুকিয়ে রাখো আমি তাও জানি। আমি সব জানি বান্দা, আমি সব জানি, আমি সব জানি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে, আমার বান্দা কি জানে না যে আল্লাহ তাকে দেখে? আল্লাহ তাকে দেখে। এই পৃথিবীতে বহু মানুষ শুধু এই এক আয়াতের কল্পনা করে গুনাহ ছেড়ে দিয়েছে। এই কথাটা ভাই, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলে, আমার বান্দা কি ভাবে না, সে জানে না এটা যে আমি আল্লাহ তাকে দেখি। এজন্য বুজুর্গানে দ্বীন বলছে, কেউ যদি এই আয়াতের মুরাকাবা করে, অর্থাৎ এই আয়াতকে নিয়ে ধ্যান করে যে আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ আমাকে দেখে, অল্প সময়ের মধ্যে গুনাহ ছুটে যায়। আল্লাহর ভয় তৈরি হয়, আল্লাহর ভয় তৈরি, আল্লাহর ভয় তৈরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা, আমার একজন একজন বান্দা আমি আল্লাহর সামনে এনে দাঁড় করাও। আজ আমি একাই আমার বান্দাকে একজন একজন করে আমি আল্লাহই জিজ্ঞেস করব। আমরা কিতাবে পড়ছি এই আয়াতের কল্পনা করে যে আল্লাহর সামনে একা দাঁড়াইতে হবে আর তিনি জিজ্ঞেস করবেন আমি কি বলবো। এই চিন্তায়, এই অস্থিরতায় আল্লাহর প্রিয় বান্দা আলী ইবনুল ফুজাইল নামে একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি গভীর রাতে এই আয়াত নিয়ে ভাবতে ভাবতে তাহাজ্জুদের নামাজে সেখানেই বেহুশ হয়ে গেছেন, ওই রাতেই ইন্তেকাল করছেন। এই ভয়ে যে হায় আমার মালিকের সামনে দাঁড়াইলে আমি আমার গুনার হিসাব কেমনে দেব। আমার রব যখন সব জানাবেন, আল্লাহ বলছে বান্দা তোমার বুকের মাঝে যা সব প্রকাশ করা হবে। যাবতীয় গোপন বিষয় সেদিন খুলে দেওয়া হবে। আল্লাহ বলেন বান্দা আমি জিজ্ঞেস করব। অতএব দোস্ত, এটা আমার প্রথম কথা। এই গভীর রাতে নীরবে আমি এবং আপনি, কিশোর ভাই, যুবক ভাই, দোস্ত আমার, নওজোয়ান আমার, বাবা আমার, মা আমার, পর্দার আড়ালের বোন আমার, সবাই সবার জায়গায় আমরা এই কথাগুলো ভেবে দেখেন, ভেবে দেখেন। আল্লাহ তাআলা বলে বান্দা গোলামি বিহীন, সেজদা বিহীন, আমার হুকুম পালন বিহীন আমি এমনি ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না বান্দা। আমি এমনি এমনি জাহান্নাম দেব না, এমনি এমনি জাহান্নাম থেকে মুক্তি দেব না বান্দা। আমি পরীক্ষা দেব। এই পরীক্ষা মানেই হচ্ছে আমার প্রতিটা হুকুম যা পালন করতে বলেছি তা পালন করছো কিনা, যা নিষেধ করেছি তা নিষেধ শুনছো। এটাই আমাদের পরীক্ষা। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন।
আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করছি, কখনো ভালো কখনো মন্দ। আর এই পরীক্ষা চলতে চলতেই, পরীক্ষা অবস্থাতেই তোমরা আমার কাছে ফিরে আসো। এজন্য দুনিয়ার মধ্যে মানুষের পরীক্ষা, মুমিনের পরীক্ষা কোনদিনও শেষ হয় না। এই পুরা হায়াত পরীক্ষার হল, একেবারে নিঃশ্বাস পর্যন্ত। এই অবস্থাতেই আল্লাহ বলছে তোমরা আমার কাছে ফিরে আসো। পরীক্ষা চলতে চলতে, পরীক্ষা চলতে চলতে, পরীক্ষা দিতে দিতে আমার কাছে আসতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু আপনি আপনার রবের ইবাদত করুন মৃত্যু আসা পর্যন্ত। মুমিনের কোনো ছুটি নাই। এক মহান বুজুর্গ, যেই বুজুর্গ কিছুদিন হয় ইন্তেকাল করেছেন, বিশ্ববিখ্যাত একজন এই সময়কালে বহুত বড় আল্লাহ ওয়ালা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ। এই সময়ে বহুত বড় আল্লাহ ওয়ালা ছিলেন তিনি। সারা বিশ্বময় হাজারো লাখো মানুষ যার পবিত্র জবানের কথায়, সংস্পর্শে, সান্নিধ্যে জীবন পরিবর্তন করেছিল। তিনি অল্প কয়েকদিন হয় ইন্তেকাল করেছেন। এই ওনার একটা সুন্দর বক্তব্য কথা ছিল। হযরত বলতেন মুমিনের দুনিয়া পুরাটাই পরিশ্রমের, মুমিনের কবর সামান্য সময়ের বিশ্রামের, মুমিনের জান্নাত পরিপূর্ণ আরামের। মুমিনের দুনিয়া শুধুই পরিশ্রম, মুমিনের কবর কিছুক্ষণের বিশ্রাম, মুমিনের জান্নাত অনন্তকালের আরাম, অনন্তকালের আরাম। এই জন্য ভাই বাবা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দিচ্ছেন। দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, দুনিয়া পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া হলো দারুল আমাল, আমলের ঘর। আখিরাত হলো দারুল হিসাব, হিসাবের ঘর। দুনিয়া হলো দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। মেহনত হবে এখানে, রেজাল্ট মিলবে সেখানে। আমল হবে এখানে, হিসাব হবে সেখানে। পরীক্ষা হবে এখানে, রেজাল্ট ঘোষণা হবে সেখানে। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই পার্থক্যের দিন নির্ধারণ করা। বাল লাহুম মাওঈদ, আল্লাহ বলেন আমার সমস্ত বান্দার ফয়সালার জন্য আমি আল্লাহ একটি ওয়াদাবদ্ধ নির্ধারিত দিন রেখে দিয়েছি, রেখে দিয়েছি। আমি ছাড়বো না বান্দা। হায় যুবক, তোমরা যদি এই কথা বুঝতে পারবা, খোদার কসম রে বাপ, এই পৃথিবী হয়তো তোমাকে ছেড়ে দিল, বাবা ছেড়ে দিবে, মা ছেড়ে দিল। আজ তোমাদের লাখ লাখ ছেলে, শত শত কিশোর যুবক যাদের জীবনে কোনো নামাজ নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আখলাক নাই, চরিত্র নাই। একদম অল্প বয়সে নারী, ছবি, নাচ, গান, অস্থির দৃশ্য, নাপাক শরীর, চুল, চেহারায়, লেবাস, পোশাকে মুশরিক বেঈমানদের আচরণ অনুসরণ করে নিজের একদম পচায় গেছে। আমার মুসলমান তো দূরে থাকে, মানুষের কাতারেও নাই অনেক। আরে নাফরমান, জানো জীবনের অর্থ যার কাছে, আমার কথা মনে রাখেন, যার জীবনের অর্থ হলো তার কাছে যে জীবন মানে আমার চাহিদা পূরণ, আমার মনে যা চায় তাই, আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি পাক নাপাক বুঝি না, আমার মনে যখন যা চায় তাই করব। আমার নারী দেখতে মন চাইছে, এবার আমি মোবাইলে উলঙ্গ ছবি, অস্থির দৃশ্য দেখবো, রাস্তার নারী দেখবো, মাকেও দেখি, বোনকেও দেখি, আবার রাস্তার নারীও দেখি, টেলিভিশনের নর্তকীও দেখি, নিজের হালাল স্ত্রীও দেখি, আমি মোবাইলের উলঙ্গ ছবিও দেখি। অর্থাৎ আমার কাছে কোনো হালাল হারাম নাই, আমার চাহিদা পূরণ হয়ে দরকার, আমার টাকা দরকার, আমি পরিশ্রম করে টাকা এটাও নেই, সুদের টাকাও নেই, কিস্তির টাকাও নেই, আবার কামাই রোজগারি করে যেটা পরিশ্রম করছি এই টাকাটাও নেই, কারণ আমার টাকা দরকার। আমি হালাল হারাম বুঝি না।
আমি হালাল হারাম বুঝি না, মহিলা বুঝে আমার রূপ যৌবন শরীর দেখানো দরকার, এই জন্য মন চাইলে জামাইরেও দেখায়, মন চাইলে রাস্তার বেড়াইতেও দেখায়। তার কাছে কোনো হালাল হারাম নাই, তার কথা একটাই, জীবন মানে চাহিদা পূরণ, জীবন মানে আমার মনের চাহিদা পূরণ। খোদার কসম বাবা, এইটা যার জীবনের অর্থ, যে জীবন মানে চাহিদা পূরণ, ও মানুষ না, ও জানোয়ার 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 জানোয়ার। এজন্য মুসলমানের বাচ্চা, তোদের যাদের কাছে হালাল হারাম নাই, তুই মানুষ না জানোয়ার, তোর হিসাব তুই নিস। আজকের সারাদিনে যারা নারী দেখছো, ছবি দেখছো, মোবাইলে অস্থির দৃশ্য দেখছো, সারাদিন একবারও পেশাব করে যারা পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই, পবিত্রতার ভার ধারণা, এক ওয়াক্ত নামাজ কপালে যাদের সেজদা নাই, তুই মানুষ না জানোয়ার, তোর বিবেককে তুই জিজ্ঞেস কর। নিজের পরিচয় নিজে মিলাইছে না। হ্যাঁ, কারো যদি বিবেক থাকে, যে কপাল সেজদা দেয় না, আমি ওই কপালে থুতু মারি বেটা, কপালে থুতু মারলাম, তোর কপালে থু, তোর নাফরমানের কপালে থু। তুই এই সমাজের কলঙ্ক, তুই মুসলিম নামের কলঙ্ক, তুই মায়ের রক্তের অপমান করছিস, তুই নাফরমান, তোর মায়ের পবিত্র দুধের, 2 বছরের পবিত্র দুধের অপমান করেছিস, তুই মায়ের 9 মাসের গর্ভ বৃথা করে দিছিস। তোর মা তোর 9 মাস পেটে ধারণ করছে, 2 বছর বুকে দুধ পান করাইছে নর্তকী দেখার জন্য, আল্লাহর নাফরমানির জন্য না বেটা। এত বড় নাফরমান হলে জানোয়ারের ঘরে হলেই মানাইত, মানুষের ঘরে না হলে ভালো। মানুষ তাকেই বলে যাকে আল্লাহ তাআলা আকলে কাম দিয়েছেন, পরিপূর্ণ বিবেক দিয়েছেন, শুধু বাদমাস, শুধু দুনিয়া ভোগ করার জন্য। জন্তু জানোয়ারের যেতটুকু বুদ্ধিমত্তা, গরু ছাগল কুকুর বিড়ালের এতটুকু হলেই চলত, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে তার চাইতে অগণিত বেশি, স্পেশাল, অনেক বেশি আকল, দিমাগ, বুদ্ধি, বিবেচনা দিয়েছেন, শুধুমাত্র জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগ করার জন্য। এতটুকুর প্রয়োজন হইলে জানোয়ারের আকল সমান আকলের চরিত্র, জানোয়ারেরও আকল আছে, চলার মতো উপযোগী বুদ্ধি বিবেচনা জানোয়ারেরও আল্লাহ দিয়েছে। কোরআন শরীফে আছে, আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা প্রাণী, আমি প্রতিটা মাখলুক আমি সৃষ্টি করেছি, প্রয়োজন পরিমাণ পথ নির্দেশনা, হেদায়েত, প্রয়োজন পরিমাণ আকল, বুদ্ধি, বিবেচনা আমি তাকে দিয়েছি। তাহলে একটা কুকুর লাঠি লাগিয়ে দিলে কেমনে বুঝে? এদর দেয় না। এইটুকু বুদ্ধি কে দিল? আল্লাহ। একটা পিঁপড়া তার চাইতে ভারী ওজন খাবার, সে এত কষ্ট করে বহন করে কেন? এটুকু বিবেচনা বোধ, যে গর্তে নিয়ে সংরক্ষণ করতে হবে খাবার, এটা কে বুদ্ধি দিল? তাহলে চলার মতো প্রয়োজনীয় যেটুকু, এটুকু তো আল্লাহ তাআলা জানোয়ারকেও দিয়েছে। এই অপদার্থ উঠে যাবে না, ফালতু কথা। সাবধান, খামখেয়ালি করো না, কান্দেবেলা। তোমার মতো 2 জন ফালতু লোক না শুনলে কিচ্ছু হবে না। যাও তো। জি, অতএব আল্লাহ তাআলা আমাদের মানুষকে আকলে তাম দিয়েছেন, পূর্ণ আকল। আকল বলতে যেদুর বুদ্ধি, বিবেক, বিবেচনা যেটুকু
দরকার পূর্ণটা এটা আল্লাহ মানুষকে দিয়েছে। শুধু দুনিয়ার খাবার, খাদ্য, পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণের জন্য না। এটুকু তো জানোয়ারেরও পূরণ হয়। আপা, একটা কুত্তা বিড়ালের তো বাচ্চা হয়। তার যদি যৌন চাহিদা পূরণ না হইতো, লজ্জাস্থানের চাহিদা, তোর বাচ্চা হয় কেন? একটা জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। একটা জানোয়ারও তো দুনিয়া ভোগ করে। একজন পূর্ণ মানুষ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র এই ভাত পাঁচ আর এই ভোগ বিলাসী, শুধু এই পেশাব পায়খানা, এই পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা পূরণ। খালাস, এটুকুই। এই জন্য একটা ছেলে ভাবে, একজন বাবা ভাবেন আমি ভোটের জন্য আসি নাই, আমি কোনো প্রার্থী না, অতএব সবার সমর্থন দরকার, এমন কিছু না, এমন কিছু না। আমার জীবনটাই পথে পথে জীবন। আমি এখান থেকে এখন বয়ান শেষ করে আল্লাহ আমার হায়াত দিল, আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। কোথায় আমি, কোথায় সিলেট, এই আমার জীবন। অতএব আমি ভোটের জন্য আসি না, আখেরাত মনে করাইতে আসছি, ইনসানের পরিচয় শুনাইতে আসছি। আমার ভাই, আমার বাবা, আমি, আমরা মানুষ, আমরা মুসলমান। দোস্ত, রাত্রে একটা ছেলে ভাইবো, একটা বাবা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলিম পরিচয় দিয়েছেন, আমরা যেটা জানি যে আমরা মুসলমান, আমরা যে কালেমাটা পড়তে পারি, আমরা যে ইমানদারের ঘরে জন্ম নিয়েছি, খোদার কসম এই নিয়ামত কত বড় শ্রেষ্ঠতম নিয়ামত, যে পায় নাই অথবা যার জন্য চেষ্টা হয়েছে কিন্তু তাকে ইমানদার বানাইতে পারে নাই, খুদ নবীরা সেদিন হাসরের ময়দানে শুনবে না কিছু। শুধু এটা কল্পনা করেন, আমি তিনটা নবীর কথা বলি, তিনজন নবী, একজন শ্রেষ্ঠতম নবী আমার রাসূল, আপনার রাসূল, রবের শ্রেষ্ঠতম কলিজার টুকরা যিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলিজা, সেই বন্ধু হাত তুলে রাখছে, আল্লাহ আমার চাচার মাগফিরাত চাই, আবু তালেবের মাগফিরাত চাই। আজ 38 বছর আল্লাহ, আমার চাচা আমার অভিভাবক হিসাবে ছিল, 38 বছর, 12 বছর বয়সে নবীজি দাদার ইন্তেকালের সময় আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 12 থেকে 50, 38 বছর, 38 বছরের এই অভিভাবক সুখে দুঃখে নবীকে আজোয়া রাখছেন, কিন্তু কালেমা পড়তে পারে নাই। আল্লাহ নবী কি পরিমাণ আহাজারি করছে, কি পরিমাণ, যে মাওলা আমার চাচা জাহান্নামী হবে, জাহান্নামের আগুনে ধাউ ধাউ জ্বলবে, আমি ভাতিজা, আমি আপনার মাহবুব, আমি আপনার হাবিব, আমি এটা কেমনে মানি রে মাওলা, কেমনে মানি? লা আস্তাগফিরান্না লাকা মা লাম কুনহা আনকা, বুখারী riwayat। আল্লাহ নবী বলছেন, চাচা, আল্লাহ আমার যতক্ষণ নিষেধ না করবে আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আবু তালেবের ইন্তেকালের সময়ও চেষ্টা করছে নবী, কালেমা পড়ে নাই। মৃত্যুর পরে আবার হাত তুলছে, আল্লাহ মাফ করে দেন চাচারে। তখন আরশে আজিমের মালিক আল্লাহ বলছে, বন্ধু আপনি আমার হাবিব, কিন্তু আপনি হাত নামান, আমি ইমান দেব না, মাফ করব, আমি মাফ করব না রে বন্ধু। ইন্নাকা লা তাহদি মান আহবাব, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, আপনি জোরাজুরি করেন না বন্ধু আমার, আমি যেটা ফয়সালা পরে আমি হেদায়েত দেব। কি বুঝে কার হাত নামাই দিছে, কার হাত? বন্ধুর হাত, পরিচয় টুকরা। ইমান কত বড় সম্পদ, যাকে আল্লাহ দেয় নাই তার জন্য ইমানের ফয়সালা খুব মুহাম্মদ আরবিও আল্লাহ থেকে নিতে পারে।
তো সেখানে এই 800 কোটি মানুষের মধ্যে মাত্র যদি 250 কোটি মুসলমান হয়, তাহলে এরপরেও তো 600 কোটির উপরে বেঈমান এখনো। তো যে 250 কোটির জন্য আল্লাহ ঈমান সিদ্ধান্ত নিছেন, সেখানে তো আমার অন্তর্ভুক্ত আছে, আপনার অন্তর্ভুক্ত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় উদাহরণ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে ঈমানদার বানানোর জন্য এই কোরআনে আছে হাজার হাজার বার, লক্ষ বার, শতবার, কত কাকুতি মিনতি যে উনি করছে কোরআন শরীফ আছে। ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, কোরআনের এরকম বহু আয়াত আছে। ইব্রাহিম নবী কেবল আর বাপরে ডাকছে, হে আমার আব্বা, হে আমার আব্বা, হে আমার আব্বা, কালেমা পড়েন রে বাপ, ঈমান আনেন রে আব্বা, আব্বা আপনি শয়তানের গোলামি করেন না আব্বা, আব্বা আপনারে আল্লাহর আযাব ধরবে, আব্বা আমার কাছে আসমানি ইলম আছে, আল্লাহ আব্বা আপনি পাথরের মূর্তির পূজা করেন না রে আব্বা। এইভাবে আহাজারি চিৎকার করছে, চেঁচামেচি করছে, আহাজারি করছে। আসমানওয়ালা আল্লাহ বলছে, ইব্রাহিম আপনিও আমার খলিল, কিন্তু আমি আপনার বাপের হেদায়েত দেব না, আমি হেদায়েত দেব না রে বলবো। এটা হেদায়েত পাইছে না, বুঝো নাই বাবা, মুসলমানের বাচ্চা, বুঝলি না নাফরমান, চুল রাখলি বেঈমানের মতো, চেহারা বানাইলি মুশরিকের মতো। আহারে নাফরমান, কে তোরে ধোঁকা দিল? কোন ইহুদির বাচ্চা তোর জন্য কোনদিন কাঁদবে না। আমার কলিজার টুকরা ভাই, আমার মাতৃভূমির 100 বছরের শ্রেষ্ঠ সন্তান, আমার শরীফ ওসমান হাদির জন্য ইমানদারের রক্ত ছাড়া, ইমানদারের চোখের পানি ছাড়া আজ পৃথিবীর কোন বেঈমান এক ফোঁটা চোখের পানি ফেলবে। খবর নিয়ে দেখ যুবক, সারা দেশ, সারা মাটি 33 বছরের এই টকবকে যুবক, যার প্রতিটা শব্দ, বাক্য, যার প্রতিটা উচ্চারণ, আমি বলছি আজকেও আমার দিল সাক্ষী দিছে, আমি অনেকবার, আমি সবচেয়ে বেশি বাংলাদেশে আমার বুঝ হওয়ার পরে আমি আলেম ওলামা ব্যতীত, আমার আপনজন আত্মীয় যারা মারা গেছেন তারা ব্যতীত, আমার স্পষ্ট মনে হয় কোন জেনারেল শিক্ষিত কোন মানুষ, জেনারেল লাইনের কোন মানুষ, আমি আমার এই বুঝ হওয়ার পরে জীবনে কারোর জন্য আমি এতটা কাঁদি নাই। আমি এই ছেলের জন্য যে পরিবার আমার মায়া লাগছে, সারা রাত আমি ছটফট করছি, সারাটা রাত, গত 1 সপ্তাহ ছটফট করছি। আমার দিল, আমি আগের থেকে তার বক্তব্য শুনতাম, আমি বুঝতাম, আমার মনে হইতো তার হাত নাড়ানো, তার মাথা নাড়ানো, তার শরীর নাড়ানো দেখে, কথা বলার ভঙ্গি দেখে আমি কমপক্ষে আমার দিল সাক্ষী দিত যে এই শরীফ ওসমান হাদি আমার এই প্রিয় ভাই, সে তার জবানে যা বলতো তার হৃদয়ে তাই লালন করত, তার দিল আর তার জবান বরাবর ছিল। এজন্যই মাটি তার জন্য এই পরিমাণ কাঁদতেছে। রাজনীতি বহুজনই করে, বক্তৃতা বহুজনই দেয়, এরপরে আলগা জায়গা দিয়ে আরে মাতিসটা কম তো লাগে, মাইকে তো কিছু বলতে হয়, কিন্তু এই ইমানদার যুবক সে জবানে যা বলতো হৃদয়ে তাই ছিল, হৃদয়ে যা ছিল জবানে তাই বলতো। আমার প্রিয় সন্তান, বেঈমান তোদের কথা মনে করবে না, বরং বেঈমান ভারতীয় ওই কর্নেল, ওই বেঈমান ঘোষণা দিছে ইন্ডিয়ার বুক থেকে আমার বাংলার ইমানদার যুবক তার ঘাড়ে গুলি করতে। তোরা ভেবেছিস যুবক তোদের চুল মুশরিকের মতো বানায়া মুশরিক তোরে বুকে তুলে নিবে,
মুশরিক তোরে আদর করবে, না না তোর বুকে প্রথম গুলি করবে। আজ না হয় কাল তোর বুকে প্রথম গুলি করবে। এই জন্য তোমার আল্লাহ তোমার ঠিকানা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তোমার সান্ত্বনা, তোমার কোরআনই তোমার বিশ্বাস, ইসলামই তোমার ধর্ম। তুমি আল্লাহ ছেড়ে দিও না বাবা, তুমি মদিনার ওই বন্ধু ছেড়ে দিও না। ওই বন্ধু এই জমিনে যে পরিমাণ তার উম্মতের জন্য কেঁদেছেন, পৃথিবীর কোন মা তার সন্তানের জন্য এতটা কাঁদে নাই, পৃথিবীর কোন বাবা তার সন্তানের জন্য এতটা কাঁদে নাই। মদিনার সেই বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য যে পরিমাণ কেঁদেছে, যিনি তার জীবনের পুরো সময় কাঁদছেন, 23 বছর নবী উম্মতের জন্য রাত গভীরে চোখের পানি ফেলে কেঁদেছেন। ইন্তেকালের দিন জিবরাইলকে বলছেন, জিবরাইল আমি আল্লাহর কাছে ফিরে যাব, আজরাইলের হাতে আমার রূহ তুলে দেব, তবে আমার আল্লাহকে জিজ্ঞেস করো আমার বর্তমানে আমার উম্মতের সাথে আমার মালিক কি আচরণ করবে, ওটা জিজ্ঞাসা। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার উম্মতকে বললেন ওরা যদি আমার কাছে ইস্তেগফার করে আমি আল্লাহ ওদেরকে আযাব দিয়ে, ইসরাফিলের ফুঁড় আগে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে ধ্বংস করব। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। শুধু বললেন ভুল হইলে হাত তুলতে আমার কাছে, শুধু বললেন ভুল হইলে আমার কাছে মাফ চাইতে নিতে, আমি আযাব দেব না। কিতাবের মধ্যে আছে ইসরাফিল যখন দ্বিতীয়বারে ফুঁ দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তো 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার মদিনার রওজা পাকে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর মুবারক থেকে, রওজা শরীফ থেকে উঠাইবার জন্য, হাসরের ময়দানে নেওয়াবার জন্য ফেরেশতারা বলবে একজন আরেকজনকে তুমি ডাক দাও, কেউ সাহস করবে না। পরে 3 ফেরেশতা বলবে জিবরাইলকে, জিবরাইল তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি আসা যাওয়া করতা, কাজে তুমি ডাক দাও। 23 বছর তুমি আসছিলা নবীজির কাছে, তুমি ডাক দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবেন, কবর মুবারক থেকে নবী যখন উঠবেন, কিতাবের মধ্যে আছে কপালের সামনের চুল থেকে আল্লাহ নবী তার মাটি মুছতে মুছতে বলবেন প্রথম জবান দিয়ে, জিবরাইল আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি খবর, আমার উম্মতের ফয়সালা হয়ে গেল নাকি? জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ না, আপনারে নিলে না ফয়সালা, এখনো তো হাসরের মাঠে আপনাকে আগে নেওয়া হবে। হাসরের মাঠে আল্লাহ নবী সহ তো সব মানুষ তো আসবেন। কিতাবের মধ্যে আছে সারা মাঠে সমস্ত আম্বিয়া, আউলিয়া, আতকিয়া, আসফিয়া, শুহাদা, উলামা, কাফের, মুশরিক, বেঈমান, ঈমানদার, নাফরমান সবাই এক আওয়াজ করবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমারে মাফ করে দেন। ইব্রাহিমও বলে ইয়া রাব্বি নাফসি নাফসি, ফিরাউনও বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, মুসাও বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আউলিয়ারাও বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আবু বকর ওমরও বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি। সবাই শুনবে, সবাই এক আওয়াজ, এক কথা, এক ধ্বনি, আয় আল্লাহ আমারে মাফ করেন, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। গোটা মাঠ হঠাৎ করে শুনবে শুধু একটা আওয়াজ, ভিন্ন কোথাও শোনা যাচ্ছে, যেন একজন অন্য কোথাও একাকি শুধু বলছে ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আয় মালিক আমার উম্মতকে বাঁচাও। তাকে ভুলে গেল যুবক। কেমনি ঘুমাইবা তোমরা?
কেমনে ঘুমায়?